কোপা আমেরিকায় ব্রাজিল দলে ঠাঁই হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই নতুন মৌসুম ইউনাইটেডের পরিকল্পনায় ক্যাসেমিরো নেই, সেটা নিজেও উপলব্ধি করেছেন 32 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই 2026 সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকলেও তার আগেই ক্লাব ছাড়ছেন ক্যাসেমিরো। ইতোমধ্যেই তার নতুন গন্তব্য হিসাবে সৌদি আরবের ক্লাব আল নাসরের কথাই বেশি শোনা যাচ্ছে। এই ক্লাবে আগে থেকেই আছেন এক সময়ে ক্যাসেমিরো রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ক্যাসেমিরোই নন, ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের সৌদি আরব যাওয়ার গুঞ্জন উঠেছে। ওয়েমব্লে স্টেডিয়ামে 25 মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচটি ইউনাইটেডের জার্সিতে সম্ভাব্য শেষ ক্যাসেমিরো এবং ফার্নান্দেসের ম্যাচ। দ্য টেলিগ্রামে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে আল নাসেরের সঙ্গে নাকি কথা পাকাপাকি করেছেন ক্যাসেমিরো। আল হিলাল এবং আল ইতিহাদের নজরে আছেন পর্তুগালের ফার্নান্দেস। ব্রাজিলিয়ান আরেক তারকা নেইমার গত বছর আল হিলালে যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছিল নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাসেমিরো। তবে নেইমারের ক্লাব ক্যাসেমিরোর চেয়ে 29 বছর বয়সী ফার্নান্দেসকে পেতে আগ্রহী। শুধু এ দুজনই নন, নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে খেলা 10 ফুটবলারের চোখ সৌদি আরবের ক্লাবগুলোর। যে তালিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার এবং ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসনও আছেন। লিভারপুলে বড় তারকা মোহাম্মদ সালাহ সৌদি আরবে যাওয়ার গুঞ্জন আছে।